আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন, 40তম বিসিএস। 47 প্রিলি পাস করার জন্য আসলে আপনাকে আর কত সময় দিলে আপনি প্রিলি পাস করবেন? পিএসসি আপনাকে আর কত সুযোগ দিলে আপনি বিসিএস এর মতো একটা প্রিলি পরীক্ষার সময় বাড়াতে বাড়াতে আর কত সুযোগ আপনাকে দিলে আপনি প্রিলিটা আসলে পাস করবেন? সেটা কিন্তু এখন সেটা প্রশ্ন করার, নিজের কাছে প্রশ্ন করার সময় এসেছে। আপনি এখনো পড়াশোনায় হয়তোবা যে গাফিলতি করছেন, যে পড়াশোনা আপনি আপনার যে রুটিন ওয়ার্ক, আপনার যে সাবজেক্ট ভিত্তিক যে আলোচনা, যা বিষয় ভিত্তিক যে পড়াগুলা রিভিশন দিয়ে শেষ করা, হ্যাঁ, তারপর হচ্ছে কি নিজের পড়াগুলাকে গুছিয়ে পড়া, একবার ফেল করা বা দুইবার ফেল করা, তিনবার ফেল করার এই বিষয় তো আছেই। তারপর হচ্ছে কি সময় নষ্ট করা, ফেসবুকিং করা, বা আদার্স যে কাজগুলো, আড্ডা দেওয়া, এই সময়গুলার ওভারঅল মিলে আপনাকে পিএসসি পিএসসি আপনাকে কিন্তু প্রথম দিকে বললো যে আপনার পরীক্ষা মে মাসে, এপ্রিল মাসে, এপ্রিলের শেষে বা মেতে হয়ে যাবে। মে মাসে যদি আপনার পরীক্ষা হয়ে যেত, তাহলে আজকে এপ্রিলের 29 তারিখ, তাহলে আপনার আগামী সপ্তাহে 47 প্রিলি হয়ে যাওয়ার কথা ছিল। সেই ক্ষেত্রে আপনি পিএসসি আপনাকে এখনো পর্যন্ত আপনাকে সুযোগ দিয়েছে, মানে আপনাকে সময় আর কত দিলে বা আর কত সময় বাড়ালে আপনি এই প্রিলির প্রস্তুতি 100% কনফার্ম ক্লিয়ার করবেন। তো সো আপনারা যারা 47 প্রিলি পড়াশোনা করছেন বা মাঝখানে আছেন বা পড়াটা ছেড়ে দিচ্ছেন বা সময় নষ্ট করছেন, আমি আমার এই ভিডিওটা তো মূলত তাদের জন্য। মানে পিএসসি আপনাকে আর কি পরিমাণ সময় সুযোগ দিলে আপনি পড়াশোনা করে বসে 47 প্রিলি পাস করবেন? এই সব এখনো পর্যন্ত আমরা শিওর না যে 47 প্রিলি 8 আগস্টে হয়ে যাবে, কিন্তু এখন তো ডেডলাইন দিয়েছে। যেমন এর আগে যে ডেডলাইন ছিল 27 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল। তাহলে এপ্রিল, এখন চলতেছে এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন, জুনের 27 তারিখ পরীক্ষাটা হয়ে যাওয়ার কথা ছিল। মানে আপনার আর 2 মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল কি যে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, 8 আগস্ট আপনার সামনে। মে, জুন, জুলাই, আগস্ট, মাঝখানে পড়ার 3 মাস, সাড়ে তিন, 3 মাস 10 দিন সময়। মানে আপনি একজন বিশেষ পরীক্ষার্থী হিসাবে আপনি যদি আহ মে মাসে যে 47 প্রিলি হয়ে যাওয়ার কথা সেই প্রস্তুতি নিয়ে পড়াশোনা করতেন, সেই হিসাবে হলে 47 প্রিলি আপনি দুইবার পাশ করার কথা। সো আপনি এখনো পর্যন্ত যে খেলাধুলা করছেন বা প্রিলিটা পেঁচাচ্ছে কিনা, আগাচ্ছে কিনা, এগুলো নিয়ে আপনার কোনো, আপনি চিন্তা করে লাভ না। আপনি হচ্ছে কি প্রিলি পাশ করার জন্য আর অন্তত সময় নষ্ট করবেন না প্লিজ। এখনো সময় আছে, পড়ার টেবিলে বসে এখনো যে 3 মাস সময় আছে, আপনার যে প্রস্তুতি আপনার আছে, 30%, 40%, 50% যে প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি নিয়ে আপনি এখনো আপনার হাতে সুযোগ আছে যে আপনি প্রিলি পাস করার জন্য। যারা অলরেডি একবার প্রিলি ফেল করেছেন, আমি নিশ্চিত দিয়ে বলতে পারি আজকের দিন থেকে পড়া শুরু করলো, সিরিয়াস হলেও আপনি প্রিলি পাস করবেন। কিন্তু আপনারা অনেকেই এই সময় পিএসসি দেওয়ার পরও আপনি এই সময়টাকে কাজে লাগাবেন না। সো আমার এই ভিডিওটা তৈরি করা মূলত কাজ হচ্ছে আপনাকে আহ সময়কে কাজে লাগিয়ে 47 প্রিলিতে অন্তত, যেহেতু আবারও পিএসসির সময় পেছালো, আপনি আবারও সময় নিয়ে পড়াশোনা করতে বসেন। এবং আহ, আপনি যেমন এখন 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 যেই কাজটা আপনি করবেন সেটা হচ্ছে কি, আপনি এখনো আপনার যে সাবজেক্টে দুর্বলতা আছে সেই সাবজেক্টে 1 সপ্তাহ সময় নিয়ে সেই সাবজেক্ট পড়েন। আহ সবচেয়ে বেশি যে দুর্বলতা আছে আছে সেই সাবজেক্টে আগে পড়েন, তারপর একটু তো কম দুর্বলতা সেটা পড়েন, তারপর পড়েন। এরকম পড়তে 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 আপনি আপনি প্রত্যেকটা সাবজেক্ট আরো আরেকবার, আপনি ধরেন ম্যাথ পারেন, কিন্তু আপনি ম্যাথ প্র্যাকটিস করবেন। ম্যাথ পারেন বলে যদি ম্যাথ ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। ইংলিশ পারেন বলে যদি ইংলিশ ছেড়ে দেন হবে না। লিটারেচার পারেন বলে লিটারেচার ছেড়ে দেন হবে না। মেন্টাল এবিলিটি পারেন ছেড়ে দিলে হবে না। বিশেষ করে ম্যাথ মেন্টালিটি আপনাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার আপনি যদি বাসায় বসে এগুলা কি প্রতিদিন এটা প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে পরীক্ষায় পারবেন। আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন কিন্তু আপনি ম্যাথ না করে বসে আছেন, প্র্যাকটিস করেন না, তাহলে কিন্তু পরীক্ষার হলে ধরা খাবেন, এটা নিশ্চিত থাকেন। এবং এটা 100% শিওর থাকেন, কোন সাবজেক্ট যদি আপনি পড়ে না যান পারবেন বলে, সেই সাবজেক্ট আপনি যতই সহজ হোক পরীক্ষার হলে গিয়ে আপনি পারবেন না, এটা নিশ্চিত থাকেন আপনি। সো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বিষয় সুন্দর করে পড়ে আপনি
ইয়ার কোয়েশ্চেন যেগুলো আছে, প্র্যাকটিস যেগুলো আছে, ব্যাখ্যা দেওয়ার পর যে আপনার যে অনুশীলন যেগুলো আছে বিসিএস পিএসসি বা অন্যান্য যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলা ইচ এন্ড এভরিথিং, সবকিছু ইনস এন্ড আউট, যাতে ইয়ার কোয়েশ্চেনের কোনো প্রশ্ন যাতে আপনার মিস না হয়, ইয়ার কোয়েশ্চেনের প্রত্যেকটা প্রশ্ন যাতে আপনি ভালোভাবে ক্লিয়ার করেন। আপনাকে ইয়ার কোয়েশ্চেনের বস হয়ে যেতে হবে। বিসিএস এর প্রিলিমিনারিতে 200 নম্বরের পরীক্ষা 120-এর চেয়ে বেশি নাম্বার ইয়ার কোয়েশ্চেন থেকে আসে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ইয়ার কোয়েশ্চেন ক্লিয়ার না কইরা পরীক্ষার হলে গেলে আপনি 120, 25, 30 পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। সো আপনার কাজ হচ্ছে কি, যে প্রশ্ন নতুন আসবে সেই প্রশ্ন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার কাজ হলো যেই বাজারের যে গাইড বইগুলো আছে, সেই গাইড বইয়ে ধরেন ইয়ার কোয়েশ্চেন ব্যাখ্যা দেওয়ার পর যে ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো দেওয়া আছে বিসিএস পিএসসি অন্যান্য পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, ব্যাংক পরীক্ষা, যে যে এক্সারসাইজ আপনার দেয়া আছে সেই প্রত্যেকটা এক্সারসাইজ ধরে ধরে আপনি একটা কার্ড নেবেন, একটা ছোট যে ভিজিটিং কার্ড আছে, এরকম ভিজিটিং কার্ড নিয়ে এরকম প্রশ্ন, শুধু প্রশ্নটার নিচে এরকম চেপে ধরে প্রশ্ন বলার সাথে সাথে অ্যান্সার পারবেন কিনা দেখেন। আর যদি না পারেন তাহলে অপশন দেখে অ্যান্সারে ওই যে পাশে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা একটু চেপে ধরে অ্যান্সারটা পারেন কিনা দেখেন। প্রথমে হচ্ছে কি প্রশ্ন অ্যান্সার পারেন কিনা দেখেন, না পারলে তখন অপশন দেখে পারেন কিনা দেখেন। আর যদি অপশন দেখার পরও না পারেন তখন সেই প্রশ্ন একটু দাগায় রাখেন, দাগাই রেখে আপনি ওই সাবজেক্টের একটা খাতায় তুলে রাখেন। ধরেন বাংলা শুরু করছেন, বাংলা ওইরকম একটা প্রশ্ন তুলে রাখেন, 1 2 3 4 5 6 এরকম, আমি বহুবার বলেছি এই কথা। এরকম বাংলা যখন শুরু করেন, বাংলা 200 300 400টা প্রশ্ন, এরকম সমস্যা চিহ্নিত প্রশ্ন খাতায় তুলে ফেলেন। যেগুলো বইয়ে আছে পড়া, সেই প্রশ্নগুলো তো আপনি পারেন। যে প্রশ্ন আপনি কনফিউশন হচ্ছেন এয়ার কোয়েশ্চেনে, যেটা আপনার পারতেছেন না, সেই প্রশ্ন আপনি কিন্তু খাতায় তুলে ফেলছেন। তাহলে পুরা বইয়ে যখন আপনার শেষ হয়ে যাবে তখন যে প্রশ্নগুলো পারতেন সেই প্রশ্নগুলো তো বইয়ে আছে, আর যে প্রশ্ন আপনি পারতেন না সেই প্রশ্ন, সকল প্রশ্নগুলো কোথায়, কনফিউশন প্রশ্ন যেগুলো ভুলে যাচ্ছেন, যেগুলো একটু ভুল হচ্ছে, সেই প্রশ্ন আপনি একটা প্রবলেমেটিক খাতায় তুলে ফেলবেন। এরকম তুলে ফেলে আপনি আপনার প্রস্তুতি পুরোটা কমপ্লিট করেন। এখন এই সময় এখনো আপনার হাতে যে সময় আছে 47 মিলি চান্স পাওয়ার, এখন আপনার হাতে যথেষ্ট সময় আছে। সো আর কিভাবে বললে আপনি আসলে পড়ার টেবিলে বসে প্রিলি পাস করবেন, আর কতটুকু আপনাকে মোটিভেট করলে, আর কি বললে আপনি পাস করবে, পড়াশোনা করে প্রিলি পাস করবেন। আর এখানে প্রিলি মানে এটা তো আপনাকে এভারেস্টে পাহাড় ওঠার কথা বলা হয় নাই, আপনাকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য বলা নাই। আপনি রেগুলার 6 7 ঘন্টা 8 ঘন্টা একটু আপনার মেইন যে ডিউটি আছে সেই কাজটা করেন। মেইন ডিউটি কি পড়াশোনা, একটু পড়াশোনাটা করেন না ভাই। এই এই যে সময়টা আছে পিএসসি তার কাজের আহ, সীমাবদ্ধতার জন্য হয়তো পিছাচ্ছে, কিন্তু এটা তো আপনি লাভবান হচ্ছেন। বিশেষ করে আপনি 47 মিলি যারা দিচ্ছেন তারা তো লাভবান হচ্ছেন। সো এই সুযোগটা কাজে লাগান না, এখনো আপনার হাতে সুযোগ আছে, এখনো সময় আছে। এখনো যে 3 মাস 12 দিন 15 দিন সময় আছে, সেই সময়ে কাজে লাগিয়ে 47 মিলি পাস করতে পারবেন, সেই আহ প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আমার অডিয়েন্স যারা আছেন, প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনি এখনো যেই এনার্জি, মানে আপনি আহ, যেইভাবে শুরু করেছিলেন, মাঝখানে হয়তো আপনার প্রস্তুতি একটু গ্যাপ হয়ে গেছে বা একটু নাম্বার কম পাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। আপনি এখনো সময় আছে, পড়াশোনা করেন, কোন জায়গায় গ্যাপ আছে সেটা করেন। আপনি যে কোনো কোচিং এ পরীক্ষা দেন, সেখানে যে কোচিং এ যে সাবজেক্টের আলোকে পরীক্ষা দেন সেটার এই কোচিং কে ফোকাস করে পড়াশোনা করেন। আপনি যে বাসায় পড়েন, বাসার আলোকে আপনার নিজের মতো একটা রুটিন করেন। আপনি যে কোনো অনলাইন ব্যাচে পরীক্ষা দেন, সেটার আলোকে রুটিন সাজান। ধরেন আপনি কোন একটা কোচিং এ পরীক্ষা দেন অফলাইনে, ওখানে বলছে কি আপনাকে, ধরেন আইসিটি পরীক্ষা আগামী 5 দিন পর, তা আপনার কাজ হচ্ছে কি এই 5 দিন শুধু আইসিটি পড়া। আইসিটি পড়ার পর আপনি বলেন যে 3 দিন আমার আইসিটি শেষ হয়ে গেছে, আইসিটি শেষ হলে আপনি রিভিশন দেন, উল্টা দিক থেকে রিভিশন দেন, সামনের থেকে রিভিশন দেন। রিভিশন এমন ভাবে দেন পরে যাতে আইসিটি আপনি 3 ঘন্টা পরে আইসিটি রিভিশন হয়ে যায়, এইভাবে হচ্ছে কি আইসিটি রিভিশন দেন। তাহলে আহ ধরেন কোচিং এ 5 দিন পরে আপনার বিজ্ঞান পরীক্ষা, 5 দিন পর্যন্ত আপনি বিজ্ঞান পড়েন। পড়ার সময় যেগুলা পড়বেন, পড়ার সময় ব্যাখ্যাগুলো পড়বেন। ইয়ার কোয়েশ্চেন পড়ার সময় যেই প্রশ্ন আপনি পারছেন না সেই প্রশ্ন খাতায় তুলেন। তুলতে 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 যখন পুরা বইটা শেষ হবে, আপনার 300টা 400টা প্রশ্ন যখন হয়ে যাবে, যেই দিন পরীক্ষা ওই দিন 3 4 ঘন্টা, পরীক্ষার 3 4 ঘন্টা আগে সময় নিয়ে এই 5 দিনে যে খাতাটা আপনি বানিয়েছিলেন,
যে সমস্যা চিহ্নিত খাতা, ওই খাতা পড়ে তারপর হচ্ছে পরীক্ষাটা দেন। তারপর এভাবে হচ্ছে কি আপনি প্রত্যেকটা সাবজেক্ট এরকম যাচাই করে ফেলে, ঝালাই করে ফেলে করে প্রস্তুতি নিতে থাকেন। আহ ইনশাল্লাহ 47 পিলি পাস করবেন। আপনাকে আমার পক্ষ থেকে অন্তত আর কিছু বলার নাই। আমি আমার জায়গা থেকে, আমার যারা অডিয়েন্স আছেন, যারা আমাকে ফলো করেন, আমাকে দেখেন, আমার যারা অনুজ আছেন, ভবিষ্যতে ক্যাডার হবেন, আমি যা বলছি এই জিনিসগুলো অন্তত অ্যাপ্লাই করে আসলে, এতদিন থেকে অ্যাপ্লাই করে আসলে, বা এখনো আজকে থেকে হলো যদি আপনার যদি 40% 50% প্রস্তুতি থাকে, বা আপনি একবার ফেল করেছেন বা দুইবার ফেল করেছেন, তিনবার ফেল, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি এখনো আপনার সময় আছে যে 47 প্রিলি পাস করার জন্য। এখনো যে 3 মাস 10 দিন 12 দিন সময় আছে, এটাকে ফুললি কাজে লাগান, আপনি 47 প্রিলিতে পাস করবেন। আর কিভাবে বললে আপনি পড়বেন আমার জানা নাই। আহ সর্বশেষ একটা কথা বলি, পড়ার টেবিলে ঘাম ঝরান, পরীক্ষার হলে ঘাম ঝরবে না। পড়ার টেবিলে বসে, বাসায় বসে পড়ার টেবিলে সর্বোচ্চ ঘাম ঝরান, পরীক্ষার হল আপনার জন্য ইজি হয়ে যাবে, মানে যুদ্ধক্ষেত্রে ইজি হয়ে যাবে। আর যদি আপনি পড়ার টেবিলে পড়াশোনা না করে, পড়ার টেবিলে যদি পড়ার টেবিলটাকে যদি সহজ করেন, পরীক্ষার হলটা কঠিন হয়ে যাবে। আর পড়ার টেবিলটাকে যদি কঠিন করেন, পরীক্ষার হলটা সহজ হয়ে যাবে। সো ডিসিশন ইজ ইয়ার্স। আপনি কি করবেন সেটা আপনি দেখেন। আপনি যদি বিসিএস ক্যান্ডিডেট, অরিজিনাল ক্যান্ডিডেট হয়ে থাকেন, ক্যাডার হতে চাচ্ছেন বাংলাদেশে, আমাদের মতো দেশে, আহ, আহ, আমাদের যে এই দেশে যে বাংলাদেশে একটা সর্বোচ্চ শ্রেণীর চাকরি হচ্ছে কি বিসিএস এ, যদি আপনি সেটা অ্যাচিভ করতে চান, তাহলে অন্তত আপনার বড় ভাই হিসাবে, আপনি আমার ছোট ভাই হিসাবে, আপনারা যারা আছেন তাদেরকে আমার এই পরামর্শগুলো একটু, বা 47 এই যে যা যা কথা বললাম, এতদিন যেভাবে বলা আসছে, অন্তত আবার এই কথাগুলো থেকে আপনি 10% 20% কাজে লাগান, ইনশাল্লাহ আপনি প্রিলি পাস করবেন এবং ক্যাডার নিশ্চিত হবেন। তো 47 প্রিলিতে সবাই পাস করবেন সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।